হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে কাইনমাস্টার। তো কাইনমাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন সেটা আজকে আপনাদেরকে শেখাবো। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কাইনমাস্টার দিয়ে এত সহজে এত সুন্দরভাবে ভিডিও এডিটিং করা যায়। ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। এই ভিডিওতে 10টি স্টেপ দেখাবো। কাইনমাস্টারে অনেক স্টেপ আছে, তো সম্পূর্ণ স্টেপ যদি দেখা যায় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে 10টি স্টেপ আজকে দেখাবো। সেজন্য একটি পার্টে ভাগ করে নিয়েছি। এই ভিডিওটি হচ্ছে প্রথম পার্ট। আপনারা যদি দ্বিতীয় পার্টও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি দ্বিতীয় পার্টও আপনাদের জন্য নিয়ে আসব খুব শীঘ্রই। তো চলুন দেখাই কিভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করবেন। তো কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করার জন্য চলে যাবেন কাইনমাস্টারে। কাইনমাস্টারে যাওয়ার পর এখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টের উপর একটি ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে যে 16:9। এটা হচ্ছে ইউটিউবের জন্য। আপনি যদি ভিডিও এডিটিং করেন তাহলে এই 16:9 এটা সিলেক্ট করবেন। 16:9, তারপর এখানে ক্রিয়েট অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখন আপনি যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন। আমি এই ভিডিওটি এডিটিং করতে চাচ্ছি, সিলেক্ট করে নিলাম। এখন প্রথমে দেখাই আপনারা কিভাবে ভিডিও কাটবেন, ট্রিমিং করবেন। তো ভিডিও কাটার জন্য ভিডিও লেয়ার উপর একটি ক্লিক করবেন। তারপর এখানে কাচের মতো একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনি যে অংশটুকু কাটতে চাচ্ছেন এই যে লাল দাগ দেখতে পাচ্ছেন, এই দাগ বরাবর এনে তারপর আপনি যদি বাম সাইডেরটা কাটতে চান তাহলে উপরে লেখা দেখবেন ট্রিম লেফট। তাহলে এখানে ট্রিম লেফটের উপর ক্লিক করে দিবেন, তাহলে বাম সাইডের অংশটুকু কেটে যাবে। এখন আপনি যদি চান যে ডান পাশের অংশ কাটবেন তাহলে এইভাবে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাবেন ট্রিম রাইট। এই ট্রিম রাইট অপশনে ক্লিক করলে ডান পাশের অংশ কেটে যাবে। এবার দেখাই আপনি যদি মাঝখান থেকে কোনো ভিডিও কাটতে চান, আপনি চাচ্ছেন মাঝখান থেকে কিছু অংশ আপনি কেটে দিবেন, তাহলে এখানে আসার পর আপনি এই মাঝখানের অংশটুকু এই দাগ বরাবর রাখবেন। যেখান থেকে আপনি কাটতে চাচ্ছেন সেখানে এই দাগ বরাবর রাখবেন। তারপরে যে স্প্লিট অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর আবার এই পাশে এসে সেমভাবে আপনি যতটুকু কাটতে চাইতেছেন এই স্প্লিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন মাঝখানে এই আলাদা হয়ে গেছে। এখানে আপনি মাঝখানে এই লেয়ার উপর ক্লিক করবেন, তারপর ডিলেট আইকন এখানে ক্লিক করবেন, তাহলে আপনার মাঝখানের অংশটুকু ডিলেট হয়ে যাবে। তো এবার আপনাদেরকে দেখাই ভিডিওতে কিভাবে ফিল্টার ব্যবহার করবেন। ফিল্টার ব্যবহার করার জন্য আপনি ভিডিওর লেয়ার উপর ক্লিক করবেন, তারপর নিচের দিকে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার। এখান থেকে অনেক ফিল্টার পেয়ে যাবেন। আপনার যে ফিল্টার পছন্দ হয় সে ফিল্টার আবার এখানে পার্সেন্টেজ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই যে তারপর আপনার যে ফিল্টার পছন্দ হয় সেই ফিল্টার আপনি ব্যবহার করতে পারবেন। আপনার পছন্দ মতো আপনি এখান থেকে ব্যবহার করবেন। এবার আপনাদেরকে দেখাই ভিডিও কিভাবে স্লো মোশন করবেন। স্লো মোশন করার জন্য আবার ওই একইভাবে ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন, তারপর এইখানে লেখা আছে স্পিড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেওয়া আছে অনেক্স। আপনি যদি বাম সাইডে আনেন তাহলে আপনার ভিডিও স্লো মোশন হবে। এই যে দেখতে পাচ্ছেন 5। এখন আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন আমার মুখ কিন্তু খুব স্লোলি লড়তেছে, তার মানে স্লো মোশন। এভাবে আপনারা স্লো মোশন করবেন। আমি চাচ্ছি অনেক্স থাকবে, তাই অনেক্স সিলেক্ট করে দিচ্ছি। আর এদিকে আপনি যদি নেন, ডান দিকে নিলে আপনার ভিডিও আরও ফাস্ট হবে, খুব দ্রুত গতিতে হবে। তো আপনি যেটা করতে চান এখান থেকে করে নেবেন। এবার আপনাদেরকে দেখাই কিভাবে ভিডিওতে ফটো অ্যাড করবেন। আপনি চাচ্ছেন ভিডিওতে একটি ফটো দেখাতে, তো সেটা কিভাবে করবেন। সেটা করার জন্য আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন মিডিয়ায় ক্লিক করে দিবেন। এখন আপনি যে ফটো দেখাতে চাচ্ছেন সেই ফটোটি এখানে সিলেক্ট করবেন। এই যে আমি এই ফটোটি দেখাতে চাচ্ছি, এই যে ফটো এসে গেছে। এখন আপনি যদি এটা
বড় ছোট করতে চান তাহলে এখানে এই যে এইখানে ধরে আপনি বড় ছোট করতে পারবেন। আমি চাচ্ছি ছোট করে এই যে বাম পাশের কর্নারে এইভাবে আপনারা ফটো অ্যাড করবেন। আপনি যদি আপনার ভিডিওতে কোনো ভিডিও ফুটেজ দেখাতে চান তাহলে সেমভাবে এই লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে মিডিয়ায় ক্লিক করবেন, তারপর আপনার যে ফোল্ডারে ভিডিওটি রাখা আছে সেই ফোল্ডারে আপনি ফোল্ডারটি সিলেক্ট করবেন, তারপর এই ভিডিওটি সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি এসে গেছে। ভিডিওটি ছোট করতে চাইলে এখানে ধরে ছোট করে দিবেন। এখন যদি ভিডিওতে অ্যানিমেশন বসাতে চান, মানে ভিডিওটি কিভাবে আসবে, এই যে ইন অ্যানিমেশন এখানে ক্লিক করবেন, ফেড। এই যে দেখতে পাচ্ছেন পপ দিলে আবার এইরকম আসবে। আপনি যেভাবে আনতে চান, এই সাইড, রাইট সাইড, লেফট সাইড, আপনি যে সাইড থেকে আনতে চান, যেভাবে আনতে চান, ইন অ্যানিমেশন এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তাহলে সেইভাবে আপনার ভিডিওটি স্ক্রিনে শো করবে। দেখলেন কিভাবে ভিডিও অ্যাড করবেন, ভিডিও ফুটেজ কিভাবে অ্যাড করবেন। তো এখন আপনাদেরকে দেখাই কিভাবে ভিডিওতে টেক্সট বসাবেন, টেক্সট লিখবেন। যদি কোনো কিছু লিখতে চান, আবার এই লেয়ারে ক্লিক করবেন, তারপর এই যে লেখা দেখতেছেন এখানে টেক্সট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যেটা দেখাতে চান, যে লেখাটা আপনি দেখাতে চান সেই লেখাটা এখানে লিখে দিবেন। আমি লিখতে চাইতেছি, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়েন। এই যে দেখলেন, এখন ওকেতে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখানে আপনার সামনে এই লেখাটি এসে যাবে। এখানে আপনি লেখাটাও যদি অ্যানিমেশন ব্যবহার করতে চান, এই ইন অ্যানিমেশন এখানে ক্লিক করবেন, ফেড। যেভাবে আনতে চান, পপ, রাইট সাইড, লেফট সাইড, যেভাবে আনতে চান এখানে অ্যানিমেশন ব্যবহার করে সেইভাবে আপনি আপনার মন মতো আপনি এডিটিং করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাই কিভাবে ভিডিও জুম করবেন। ভিডিও লেয়ারে ক্লিক করবেন, তারপর এখানে নিচের দিকে প্যান জুম, এইখানে প্যান অ্যান্ড জুম লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন জুম, ভিডিও জুম ইন, জুম আউট, আপনার যেটা খুশি সেটা এখান থেকে করে নেবেন। এই যে জুম আউট, এই জুম ইন, জুম আউট, এই যে আপনারা এইভাবে করে নেবেন। এই যে দেখাই আপনাদেরকে, দেখছেন ভিডিওটি কিন্তু জুম হয়ে গেছে। এখান থেকে জুম ইন, জুম আউট এইভাবে করে নেবেন। এখন আপনাদেরকে দেখাই কিভাবে ভিডিওতে সাউন্ড বাড়াবেন। আপনি মনে করতেছেন যে আপনি যে ভিডিওটি শ্যুট করছেন সেই ভিডিওতে সাউন্ড কম হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন সাউন্ড বাড়াতে। সেজন্য আপনাকে ভিডিওর লেয়ারে ক্লিক করবেন, এই যে মিক্সার এখানে ক্লিক করবেন, এখানে ফুল করে দিবেন, 200 করে দিবেন, তাহলে আপনার ভিডিওর সাউন্ড বেড়ে যাবে। আপনার যদি আবার সাউন্ড কমাতে চান তাহলে আপনি এখানে মাইনাস করে দিবেন, পার্সেন্টেজ কমিয়ে দিবেন, তাহলে আপনার সাউন্ড কমে যাবে। এখান থেকে আপনারা এইভাবে সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাই কিভাবে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন। ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অডিও লেখা, মিউজিক আইকন দেওয়া, এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করে রাখতে পারেন। এখানে এই সং লেখা, এখানে আপনার এই চলে যাবেন। এখন আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করতে চান সেটা এখানে সিলেক্ট করবেন, তারপর এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলেই আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে সেট হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড আপনাদেরকে শোনাইতে পারতেছি না, কারণ আমি মাইক্রোফোন ব্যবহার করতেছি, জন্য দুঃখিত। এখানে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এইভাবে মিক্সচারে ক্লিক করে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিওতে হ্যান্ড রাইটিং ব্যবহার করবেন। আপনি যদি চান কোনো নির্দিষ্ট স্থানকে দেখাতে, তাহলে অ্যারো চিহ্নর মাধ্যমে কিভাবে দেখাবেন। এখানে হ্যান্ড রাইটিং ব্যবহার করার জন্য এই লেয়ারে ক্লিক করবেন, সবার লাস্টে দেখতে পাবেন হ্যান্ড রাইটিং, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যে পেন আইকন এই উপরে দেখতে পাবেন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এই যে অ্যারো চিহ্ন এখানে স্ক্রিনে এবার দাগ দিয়ে দেবেন, তাহলে এই যে দেখেন সেট হয়ে গেছে। আবার এটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে এইখানে ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে। আবার যদি চান এটা আপনি এইভাবে ব্যবহার করবেন, এই যে, তাহলে আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। এই অ্যারো চিহ্নর কালারও আপনি চেঞ্জ করতে পারবেন।
এটা আপনি গোলাকারও দেখাইতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, এই যে দেখতে পাইতেছেন গোল, এই যে আমি দিলাম, এই যে গোল হয়ে এটা আপনার অ্যারো চিহ্ন এসে যাবে। তো এটার আপনি কালার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাবেন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে কালার সিলেক্ট করবেন সেই কালারই আপনার অ্যারো চিহ্ন আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন নীলা কালার চলে আসছে। তো এইভাবে আপনারা অ্যারো চিহ্ন ব্যবহার করবেন। এখন আপনাদেরকে দেখাই কিভাবে ভিডিওতে ব্লার করবেন। যদি আপনি কোনো স্থানকে দেখাতে না চান, আপনি চাচ্ছেন যে এই অংশটুকু আপনি দেখাবেন না, হাইড করবেন, তাহলে আপনি লেয়ারে ক্লিক করবেন। এখানে পাচ্ছেন এই ইফেক্ট লেখা, এফেক্টস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বেসিক ইফেক্টস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ব্লার, দুইভাবে আপনি ব্লার করতে পারবেন। ব্লার সাইজ আপনার বাড়িয়ে কমিয়ে, আমার পেজের উপর দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখন এই যে এইভাবে। তারপর আপনি যদি চান এই ব্লারের ঘনত্ব আরও বাড়াতে, তাহলে এই সেটিংসের উপর এখানে এই যে এইমাত্র আপনি ইফেক্ট নিলেন, এই ইফেক্ট উপর ক্লিক করবেন, তারপর লেয়ার উপর ক্লিক করে এখানে সেটিংসে ক্লিক করবেন। এখানে যত বাড়িয়ে দেবেন তত ঘন হয়ে যাবে আপনার ব্লার, তত ঘন হবে। যত বাড়াবেন তত ঘন হবে, যত কমাবেন তত হালকা হবে। এই যে, তো এডিটিং করার পর এখানে এক্সপোর্ট করার জন্য এখানে দেখতে পাবেন এই যে আইকন, এই আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাবেন আপনার ফুল এইচডি আছে, ফুল এইচডি থাকবে। তারপর এখানে 30 থাকবে, ফ্রেম রেট থাকবে 30। তারপর এখানে বিট রেট, আপনি এই বিট রেট যত বাড়াবেন তত আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকবে। তারপর সেভ অ্যাজ ভিডিও লেখা এখানে ক্লিক করবেন, তাহলে এক্সপোর্ট হয়ে আপনার ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল কাইনমাস্টারের 10টি স্টেপ ব্যবহার করে ভিডিও এডিটিং। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন, আমি খুব শীঘ্রই নিয়ে আসব। ভিডিওটি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।